আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ইসলাম ও ঈমান। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো একমাত্র ইসলাম। পবিত্র কোরআন ও হাদিস শরীফের আইন কানুন কি বলা হয়? আল্লাহর দিন বা ইসলাম। এটা আল্লাহর দেয়া শান্তির পথ। এই দিন বা ইসলাম ত্যাগ করে যদি কেউ নিজের ইচ্ছামতো কিংবা ইসলাম যেটাকে সমর্থন করে না, কোনো এমন সামাজিক বা রাষ্ট্রীয় আইন অনুযায়ী চলে, তবে তা আল্লাহর নিকট গৃহীত হইবে না। এবাদত, এবাদতের অর্থ দাসত্ব বা গোলামি করা। ইসলামের যাবতীয় আদেশ নিষেধ যখন মেনে চলা হয়, তখন প্রকৃতপক্ষে আল্লাহর হুকুমই পালন করা হয়। আর একেই বলা হয় ইবাদত বা আল্লাহর দাসত্ব। আল্লাহর ইবাদতের ফলে মানুষ তার কাজকর্মে, আমলে, আখলাকে ধন্য হয়। আর সকল মানুষ যখন আল্লাহর ইবাদত বা দাসত্ব গুণে প্রকৃত অর্থেই মানুষের পরিণত হয় বা কোনো মানুষের গোলামি করে, তখন তাদের সমাজ বা রাষ্ট্রে শান্তি সমৃদ্ধি নেমে আসে। তাই আল্লাহ পাক মানুষের জন্য ইবাদত ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে মানে মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য। এরপরে আলোচনা করব ঈমান। আল্লাহ তাআলাকে একমাত্র প্রভুরূপে মেনে নেওয়া এবং তার প্রেরিত রসুলকে জীবনের একমাত্র আদর্শ নেতা হিসেবে গ্রহণ করার নামই হলো ঈমান। আল্লাহর হুকুম বাস্তব জীবনে কখন কী রূপে মেনে চলতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতিকে তার জীবন জীবিকায় বা তিনি তার জীবন জিন্দেগিতে দেখিয়ে গেছেন। আল্লাহর প্রতিটি আদেশ নিষেধ কখনো কথা দিয়ে, কখনো আমল করে, আবার কখনো সাহাবীদের কাজকে সমর্থন জানিয়ে তিনি মানুষের জন্য বিশদভাবে ব্যাপকভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। মোট কথা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আল্লাহর পরিপূর্ণ ইবাদতের আদর্শ হয়ে আছেন। আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেন,
মানব জাতির জন্য আদর্শ হিসাবে পেশ করেছেন এবং তার অনুগত্য অনুকরণ ফরজ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ যেমন আমাদেরকে ভালোবাসেন তেমনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে ভালোবাসেন। তিনি আমাদেরকে এতদূর ভালোবাসেন যে একজন উম্মত অবশিষ্ট থাকতেও তিনি জান্নাতে যাবেন না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য অনুসরণের মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত করাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই আল্লাহ আমাদের মাবুদ, আমাদের মকসুদ, আমাদের খালিক ও মালিক। তিনি আমাদের প্রভু। তার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর কাছে পৌঁছার একমাত্র ওসিলা বা একমাত্র মাধ্যম, একমাত্র মুহসিন, একমাত্র আপনজন। তাই কালিমা-এ তয়্যিবার আমরা ঘোষণা করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এর অর্থ হলো আমরা আল্লাহকে খুশি করার জন্য একমাত্র তারই গোলামি করি, তারই আইন কানুন নীতি মেনে চলি এবং গোলামি বা আইন মেনে চলার ক্ষেত্রে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই আমাদের একমাত্র তরিকা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং আল্লাহর প্রেরিত পূর্ববর্তী রসুলের প্রতি বিশ্বাস স্থাপনের সঙ্গে সঙ্গে তার প্রেরিত আসমানি কিতাব, ফেরেশতা, তাকদীর, পুনরুত্থান দিবস এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করাও ফরজ বলে ঘোষণা করেছেন। এ বিষয়গুলো ইমানে মুজমালে সংক্ষিপ্ত বা ইমানে মুফাসসালে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আজকের আলোচনা এতটাই। তাই যারা আমার এই ভিডিওটা দেখছেন, অনুরোধ করব এরকম ইসলামিক ভিডিও দেখতে বা এরকম ইসলামিক হিস্টোরি জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।